জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের পিরিয়ড তুলেন হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রেলওয়ে টিকিট ক্লার্ক পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, মেল ফিমেল উভয় প্রার্থী, তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, আর কোনো কিছু সমতুল্য তোমাদের সার্টিফিকেট লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করছো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। যেখানে আবেদন করলে সরকারি চাকরি পাবে। যেখানে কোনো রকম যেহেতু পরীক্ষা নিচ্ছে কি না, তাহলে তুমি আবেদন করতে পারো। তা ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। যেখানে আবেদনের তারিখ, বয়স, বেতন, যোগ্যতা, অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা কভার করছি। যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। কীভাবে তোমরা আবেদন করবে সেটি তোমাদের দেখিয়ে দেবো অ্যাক্টিভিটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ হবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রত্যেক সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। যেহেতু অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে, যাদের বয়স 18 থেকে 45-এর মধ্যে তারা কিন্তু প্রত্যেকেই গ্রহণযোগ্য। যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়, এখানে কিন্তু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করলে এখানে কিন্তু আবেদন করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তোমার যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারো। আর যদি এক্সট্রা হায়ার আলো কোয়ালিফিকেশন থাকে না, তাও তুমি এখানে আবেদন করতে পারবে। তা কোনো রকম সমস্যা হবে না। যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ কবে, কীভাবে আবেদন করবে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের চাওয়া হয়েছে মিনিমাম সে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 স্ট্যান্ডার্ড, শুধুমাত্র মাধ্যমিক পাস। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। 2 নম্বরে তোমাদের চাওয়া হয়েছে যে তোমাদের এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হবে। 18 থেকে তোমাদের 45-এর মধ্যে বয়স হতে হবে, এর মধ্যে বয়স ধরা হবে। যেখানে তোমাদের বয়স ধরা হবে 13/3/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই গ্রহণযোগ্য। 13/3/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো, মেল ফিমেল উভয়। আর এখানে যখন তুমি আবেদন করবে অবশ্যই তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। কী সার্টিফিকেট থাকতে হবে সেটি দেখে নাও। যখন তুমি আবেদন করো লোক অ্যাডমিশন, যেখানে এর থ্রু তোমাদের পঞ্চায়েতে তোমাদের কোনো সার্টিফিকেট থাকে, যেমন পঞ্চায়েত থেকে তোমাদের কাস্ট সার্টিফিকেট, বা তুমি যে এসসি/এসটি প্রার্থী, তোমার প্রমাণপত্র কি কাস্ট সার্টিফিকেট, সেভাবে ওবিসি প্রার্থী, জেনারেল প্রার্থী প্রত্যেকেরই তোমাদের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন পড়ছে। সেটি তোমরা যদি কাজ না থাকে তাহলে ভিডিও তুমি পঞ্চায়েতে যোগাযোগ করতে পারো, সে পঞ্চায়েত থেকে তুমি সার্টিফিকেটটা পেয়ে যাবে প্রত্যেক। আর এই নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবে সেটি দেখে দিচ্ছে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিওর নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে এই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকেও তোমরা চেক আউট করতে পারো এই নোটিফিকেশনটি, সেহেতু উল্লেখ করেছে। নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবে, যেখানে 4 পয়েন্ট সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে যুক্ত যাও। সেখানে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন এবং অ্যাপ্লাইয়ের লিঙ্ক আমরা সেন্ড করি। সেখান থেকেও তোমরা কিন্তু আবেদন করতে হবে, কোনো রকম কারোর সমস্যা হবে না। আসলে এখানে তোমরা আবেদন করলে এখানে তোমরা বলবে যেখানে আবেদন কত টাকা স্যালারি দেবে সেটি তোমাদের দেখে দেবো এই ভিডিওটির মাধ্যমে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রত্যেকে অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। এখানে অফলাইনের মাধ্যমে প্রত্যেকেই ফিল করবে, মেল ফিমেল প্রত্যেকে অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করবে। যেখানে 10 স্ট্যান্ডার্ড যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন করবে। এখানে ব্লক লেটারে ফর্মটি ফিল করতে হবে। এখানে ব্লক লেটারে প্রত্যেকে এখানে ফিল করবে। যেখানে অ্যাপ্লিকেশন নেম দ্য অ্যাপ্লিকেশন এখানে লিখবে, যেখানে ফাদার নাম এখানে তোমাদের স্টুডেন্ট ক্যান্ডিডেটের নাম হবে। আর পাশে তোমরা 1 কপি কালারিং ছবি এখানে সাইডে বসিয়ে দিবে, চিপকিয়ে দিবে প্রত্যেকের বুঝে, তাহলে তোমাদের চিহ্নিত হবে। যেখানে ফাদার নেম, এখানে তোমাদের ডিউবি, যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে আইডেন্টি প্রুফ, পেন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো থাকলে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি 10 পাস করছো, 10 পাসের সার্টিফিকেট এখানে সম্পূর্ণ ডিটেলসে লিখে দেবে। যেখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছ, এখানে তোমাদের লোকেশন তোমাদের চাইছে অ্যাডমিশন গোয়িং পঞ্চায়েত। এখান থেকে তোমাদের কোনো সার্টিফিকেট থাকে, এটা সার্টিফিকেট এখানে একটা মেমো নাম্বার হবে, সেই নাম্বারটি তোমাদের বসাতে হবে। এটি তোমরা পঞ্চায়েতে যোগাযোগ করতে পারো, সে গ্রাম পঞ্চায়েতে তোমরা এই নোটিফিকেশনে তোমরা এই নাম্বারটি তোমরা পেয়ে যাবে, না তোমাদের শিডিউল কাস্টের নাম্বারটি বসিয়ে দেবে। এখানে আসার পথে এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট, এখানে যা তোমাদের যেহেতু এখানে নো এক্সাম, এখানে যেহেতু কোনো রকম পরীক্ষা নিচ্ছে না, এখানে নো এক্সাম, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। একটা ভালো মানের স্যালারিতে নিয়োগ করা হচ্ছে, একটা ভালো মানের পোস্টে, যেখানে ভালো সংখ্যক তোমরা চাকরি কিন্তু পেয়ে যাবে, মেল ফিমেল উভয়। এখানে তাহলে তোমরা আবেদন করবে, যে আবেদন এখানে কীভাবে তোমরা আবেদন করবে সেটি তোমাদের দেখাচ্ছি। এখানে 8 নম্বর পয়েন্টটিতে লোকেশন গভর্নমেন্ট হসপিটাল থেকে তোমাদের অবশ্যই তোমাদের ব্লাড টেস্ট করাবে। তোমার যদি কোনো রোগ থাকে, মানে রক্তের ব্লাড সম্পর্কে রোগ যদি থাকে, তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে না। এখানে নর্মালি তোমাদের ব্লাড রিলেশনের তোমাদের সার্টিফিকেটের এখানে নাম্বারটি বসিয়ে দেবে। যখন তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ইন্টারভিউর জন্য, তখন তোমাদের অরিজিনাল শো করতে হবে। প্রত্যেকটা স্টেপ বোঝা যাচ্ছে।
এখানে প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্টস শো করতে হবে, তারপরে তুমি এখানে আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের ফর্মটি 8টি তথ্য, এই যে 8টি তথ্য দিলে 8টি তথ্য তোমাদের প্রত্যেকেই অ্যাটাচ করে জেরক্স দিতে হবে। প্লাস যখন তোমার অ্যাপ্লিকেশনের জন্য ডাকবে ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদের প্রত্যেকটা অরিজিনাল কিন্তু লাগবে, এটা কিন্তু ম্যান্ডেটারি যদি থাকে তারপরেই তুমি আবেদন করো। আর প্রত্যেকে কিন্তু এই ম্যান্ডেটারি এখানে উল্লেখ করা রয়েছে, এই ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাপ্রুভাল কিন্তু দিতে হবে। আর পাসপোর্ট সাইজে এক কালারিং ছবি তোমাদের দিতেই হবে, মার্কস বিন। আর এখানে সিগনেচার করবে যেখানে অ্যাপ্লিকেশন যাই করবে, ক্যান্ডিডেটের ফুল সিগনেচার, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিবে। প্রত্যেকের বোঝা গেছে। এর মাধ্যমে তোমাদের কন্ট্যাক্ট করবে, সেই কন্ট্যাক্টের মাধ্যমে তোমাদের ডাকবে ইন্টারভিউর জন্য, সেই ইন্টারভিউ যাবে, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, আর তুমি সরকারি চাকরি নিয়ে বাড়তে ফিরবে। প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট থাকছে। এই নিয়োগটি কোথা থেকে করেছে সেটি তোমাদের দেখে দেবো এটি ভিডিওর মাধ্যমে, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। আর আমি একটা বারংবার করে সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর প্রত্যেকের বোঝা গেছে এখানে প্রত্যেকটি কমেন্ট থাকে যে সার্টিফিকেটটি তোমরা বানাবে, এই যে এখানে প্রত্যেকটি তোমাদের 5 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে। এখানে একবার দেখবে হসপিটাল থেকে কীভাবে সার্টিফিকেটটি বানাবে, এই নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। আর এখান থেকে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে, পাশে তোমার জেলার নামটি এবং তোমাদের পাশে যে রেল স্টেশনটি রয়েছে সেই নামটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। কারণ এই নিয়োগটি খুব দ্রুত নিয়োগ করাবে, প্রত্যেকটি ডিভিশনের অনুযায়ী তোমাদের নিয়োগ করাবে এবং তোমরা নিজের রাজ্যেই জব পোস্টিং পাবে। নিজের রাজ্যেই তুমি যে ওয়েস্ট বেঙ্গল তোমাদের যারা ত্রিপুরা প্রার্থী, তোমরা ধরে নিলাম যারা ত্রিপুরার প্রার্থী, যারা সাউথ 24 পরগনা প্রার্থী রয়েছে তারা সাউথ 24 পরগনায় জব পোস্টিং পাবে। যারা ত্রিপুরার প্রার্থী তারা ত্রিপুরায় জব পোস্টিং, নিজের রাজ্যে রেল অফিসে জব পোস্টিং পাবে। একটা ভালো সুযোগ ওয়েস্ট বেঙ্গলেতে এই ভ্যাকান্সিতে নিয়োগ করাছে। শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী না তারা আবেদন করতে পারবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমাদের যেটা স্যালারি দেওয়া হবে এটা কমিশন ভিত্তিক তোমাদের স্যালারি দেওয়া হবে, যেখানে তোমাদের এই 15% তোমাদের 1,15,000 টাকা কমিশন ভিত্তিক তোমাদের স্যালারি থাকছে। এইভাবে তোমাদের স্যালারিতে নিয়োগ করাবে। তুমি যোগ্য গ্রহণযোগ্য প্রার্থী তাহলে প্রত্যেকেই আবেদন করতে পারো। এখানে তোমাদের যখন প্রথম স্টার্টিং পয়েন্ট স্যালারি দেবে না, এখানে তোমাদের গুড পে টোটাল তোমাদের এখানে তোমাদের মোটামুটি তোমরা 25,000 সামথিং স্যালারি পেয়ে যাবে। এটা ভালো পোস্ট, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে একটা ভালো পদে নেওয়া হচ্ছে টিকিট ক্লার্ক পদে, অর্থাৎ যেটা তোমার টিসির ভ্যাকান্সি বলে টিকিট ক্লার্ক, এই পদে কিন্তু নিয়োগ করাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো টিকিট ক্লার্কের পোস্টে আবেদন করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারো। এই নিয়োগটি তোমাদের কোথা থেকে করেছে সরাসরি অন স্ক্রিন তোমাদের তুলে ধরছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এখানে যেটা আবেদনের তারিখ সেটি তোমাদের দেখে দিচ্ছি। এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 8/2/2024 থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশন এটা হলো অফিসিয়াল নোটিস মেমো নাম্বার। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে তোমার ফর্মটি করবে সম্পূর্ণ জানাচ্ছি। এখানে 10/2/2024 10/2/2024 যেখানে 13/3/2024 অর্থাৎ 13/3/2024 থেকে লাস্ট ডেট, মার্চ মাসের 13 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এই নোটিশটি তোমরা ডাউনলোড করতে পারবে, এটাই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ভিজিট করতে পারো। নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে একবার যুক্ত হয়ে যেতে হবে। এইখানে তোমরা কারা আবেদন করতে পারছো, মেল ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ স্যার ডিভিশনাল কমার্শিয়াল, যেখানে ম্যানেজমেন্ট রায়গঞ্জ পিওন, এই পোস্টে তোমাদের নিয়োগ করাচ্ছে। তোমাদের এই ঠিকানায় পার্মানেন্ট অ্যাড্রেসে তোমাদের জমা করতে হবে। এখানে তোমাদের ড্রাফট বক্সে, এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, ড্রাফট বক্সে যাই তোমাদের জমা করতে হবে। এই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ, যেখানে দ্য অফিস, তোমাদের এই ঠিকানায় তোমাদের এই ঠিকানাটি সম্পূর্ণ এই খামের উপরে লেখে এই ঠিকানায় তোমাদের প্রত্যেকটি তথ্য জমা করতে হবে। এখানে দেখে দিচ্ছি তোমাদের কোথায় জমা করবে। আর এখানে মেল ফিমেল যেহেতু প্রত্যেকেই আবেদন করতে পারছো, যে অ্যাড্রেসটি রয়েছে না সেই অ্যাড্রেসে তোমাদের প্রত্যেকেই জমা করতে হবে। যেখানে স্যার ডিভিশনাল, যেখানে কমার্শিয়াল ম্যানেজমেন্ট রাঙ্গিয়া, যেখানে পিও রাঙ্গিয়া ডিস্ট্রিক্ট কামপুর, যেখানে আসাম, পিন নাম্বার 781350, এই ঠিকানায় প্রত্যেকেই জমা করতে হবে। এই ঠিকানাটি যখন তুমি ড্রাফট বক্সে যখন তুমি ফর্মটি ফিল করবে, এখন একটা প্যাকেজ কিনে নেবে, এখানে পুরো অ্যাড্রেসটি লিখে সে ঠিকানায় তোমাদের জমা করতে হবে। যেখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ 13/3/2024 মধ্যে প্রত্যেকেই আবেদন পুরো কমপ্লিট করতে হবে। এটা ভালো মানের পোস্ট, যেখানে ইস্টার্ন রেলওয়ে থেকে নিয়োগটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নর্থ সাউথ এবং নর্থ ইস্ট থেকে প্রত্যেকটা নোটিফিকেশন পাবলিশ করবে এবং প্রত্যেকটি নিজের রাজ্যে নিজের ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাবে। তোমরা যারা গ্রহণযোগ্য প্রার্থী প্রত্যেকেই আবেদন করতে পারো। ভিডিওর নিচে তোমরা চ্যানেলে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একবার চেক আউট করে নেবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। যেখানে টিকিট ক্লার্কের ভ্যাকান্সিতে নিয়োগ করাছে, এখানে একবার চেক আউট করে নিতে পারো। যে নোটিশটি যেটা পাবলিশ হয়েছে সেটা তোমাদের ভিডিও পাবলিশ করে দিলাম। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এ বলে তোমরা কিন্তু ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।